জানো তো, আমার এটা ভেবে অবাক লাগছে যে আমি তো একদম সাধারণ রান্না বান্না করি। কিছু রান্না আমার মায়ের থেকে শেখা, কিছু আমার মাসি দিদা এদের কাছ থেকে শেখা। সেই সমস্ত রান্না বান্না যে আজ তোমাদের রান্নাঘর অবধি পৌঁছে যাচ্ছে, এটা ভেবেই অবাক লাগছে। বাই দ্য সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই এর জন্য। আজকে সকালবেলা ছেলেকে করে দিয়েছিলাম গরম গরম ভাত আর বড়ার ঝোল। ভেবেছিলাম ধোকার ডালনা করব, তারপর ভাবলাম না, নিরামিষ পোড়ার ঝোলটাও খেতে কিন্তু মন্দ লাগে না। আর অল্প একটু ঘি লবণ দিয়েও ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। এখন বাজে সকাল 6:30। এই ভাত যে কখন খাবে তার কোনো ঠিক নেই, ওই 2টো 2:30 বেজে যাবে। তো যেহেতু আজকে রোববার, তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, ততক্ষণে কলের জল চলে এসেছে। আর আজকে এই মাটির ঘড়াটা ভালো করে ধুয়ে জল নিয়ে নিলাম আরেকবার। তারপর মনে পড়লো কাল বিকেলে যেই ঝড় বৃষ্টি হয়েছিল তখন অনেকগুলো আম কুড়িয়েছিলাম। বেশ কয়েকদিন ধরেই না বুবলা বলছে, মামি রসুন দিয়ে আমের সেই আচারটা তো বানালে না এবছর। তাই ভাবলাম আজকে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। রোববারের বাজার তো অনেকগুলোই বাজার হয়েছে, কিন্তু চিকেনটাই করব। কারণ বাঙালিদের রবিবার মানেই কিন্তু একটু লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল ভাত, কি বলো বন্ধুরা? আমগুলো ছুলে তারপরে এই ঘষুনিতে করে দেখো ঘষে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, তারপর দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। এরপর এটা ভালো করে মিক্স করে কাচের বয়ামের ভিতরে ভরে আমি এখন বেশ কয়েকদিন রোদ খাওয়াবো। তারপরে এর মধ্যে একটা সিক্রেট মশলা পড়বে। আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে রোদে, তারপর কিন্তু সেই মশলাটা দিতে হবে। যাই হোক, এটা রোদ খাক। এখন তোমরা বলো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তোমাদের সাথে গল্প এখনো অনেক বাকি।